আজকের সকালটা আর ৫টা দিনের থেকে আলাদা। সকাল থেকেই বিশপ লেফ্রয় রোডে মানুষের ঢল। সবার লক্ষ্য ১/১ নম্বরের হলদে বাড়িটা। আর সেই ঠিকানায় পৌঁছতে হলে আপনাকে ক্রস করতে হবে রাস্তার দুধারে তৈরি ওপেন এয়ার গ্যালারি, যেখানে রয়েছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টিগুলোর পোস্টার ও অলংকরণ, যা তার ভক্তদের প্রধান আকর্ষণ। আজ ২রা মে, সত্যজিৎ রায়ের জন্মদিন। মানিকবাবুর ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভক্তদের আবেগের ভিড়। কিংবদন্তি এই পরিচালকের বাসভবন আজ যেন এক সাংস্কৃতিক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। বাড়ির বাইরে থেকে শুরু করে সিঁড়ি দিয়ে ভেতর পর্যন্ত লম্বা লাইন। ছোট থেকে বড়, বাচ্চা থেকে প্রৌঢ়, সবার হাতে ফুল, মালা কিংবা প্রিয় পরিচালক তথা লেখকের কোনো বই। ভক্তদের এই উপচে পড়া ভিড় যেন মনে করিয়ে দেয় কিংবদন্তিরা চলে এলেও কিভাবে যেন রয়ে যান সাধারণের হৃৎস্পন্দনে। বিখ্যাত স্টাডি রুমে বসেছিলেন পুত্র সন্দীপ রায়, যার সঙ্গে ভক্তরা দেখা করে নিলেন অটোগ্রাফ। উঠল ছবি। বিখ্যাত এই ঘর জুড়ে শুধুই নস্টালজিয়া। দেশ বিদেশের সিনেমার পোস্টার থেকে বইপত্র, কি নেই সেখানে। বাদ নেই সার সার দিয়ে রাখা অ্যাওয়ার্ডও। স্টাডি রুমের পাশের ঘরেই চলল পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন, যেখানে হাজির বড় থেকে ছোট সকলেই। ঘরের ভেতর সত্যজিতের প্রিয় ইজি চেয়ারটি আজ শূন্য ঠিকই, কিন্তু সেখানে রাখা তার প্রতিকৃতি যেন এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার উত্তরসূরিদের দিকে। ঘরের ভেতর ভাসছে ফুল আর ধূপের গন্ধ। আমার চোখে সত্যজিৎ রায় আহ, এক কথায় আমার গোটা দুনিয়া। তো ছোট খুব ছোটবেলা থেকে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত সত্যজিৎ রায়ের সমস্ত এডিশন বা চেষ্টা করি সেগুলোকে পড়ার। আহ, ভীষণ নস্টালজিয়া, ভীষণ সব কিছু মানে স্টার্টিং ফ্রম বিবাঘা, তারপরে হীরক রাজার দেশে, সেগুলো আজকের দিনেও ভীষণভাবে রিলেটেড আমাদের ডেইলি লাইফে। তো এক কথায় সত্যজিৎ রায়কে মানে কখনোই এক কথায় ডিসক্রাইব করা যায় না। বাট আমাদের বাল্য জীবনের বোধহয় মানে আমাদের সময়কার সবারই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং বাল্য জীবন কেন এখনো মানে শুরু করা যায়, বা সত্যজিৎ রায়কে বোধহয় শেষ করা যায় না। একসময় জন্মদিনের এই বিশেষ দিনটিতে বারান্দায় দেখা যেত সেই দীর্ঘদেহী মানুষটিকে। তার কাছে এই দিনটা ছিল আর ৫টা সাধারণ কাজের দিন। আজ তিনি নেই, কিন্তু তার সৃষ্টি আর স্মৃতি ঘিরে আজও বাঙালির উন্মাদনার শেষ নেই। বাড়ির ভেতর তখন ব্যস্ততা তুঙ্গে। পুত্র সন্দীপ রায় এবং পুত্রবধূ ললিতা রায় অভ্যাগতদের আপ্যায়নে ব্যস্ত। তারই মাঝে বাবাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন আদরের বাবু। আজকের দিনে যেটা আমার মনে হয় যে মানে এটা অভাবনীয়, আমার কাছে অকল্পনীয় একটা ব্যাপার, কিন্তু খুব মুভিং অ্যাট দ্য সেম টাইম। কারণ ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে প্রতি বছর। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা ভীষণ মানে আমার মনে হয় যে মানে বাবার সঙ্গে যারা কাজ করেছেন, বাবার বন্ধু বান্ধব, তারা তো আর এখন আর কেউ নেই। কাজে এখন যারা আসছেন তারা সম্পূর্ণ অচেনা, অজানা, এবং সব বয়সের, এবং শরীর খারাপ নিয়েও আসছেন, কিন্তু মানে ক্রাচ নিয়ে, এখন অটিস্টিক এরকম ব্যাপারটা বলবে, এবং সেটা আমাদের কাছে অত্যন্ত মুভিং বলে মনে হয়। অত্যন্ত মুভিং, অত্যন্ত মানে আমরা সত্যি কথা বলতে কি এই দিনটার জন্য উন্মুখ হয়ে থাকি।
সত্যজিৎ রায়ের জন্মদিনে মানুষের এই ভালোবাসা দেখে প্রতিবারই অবাক হতে হয়। সকাল থেকেই অগণিত মানুষ আসছেন দূর দূরান্ত থেকে শুধু একটু প্রণাম জানাতে। মানিকবাবুর জন্মজয়ন্তীতে হাজির ছিলেন তার এক সময়কার সহকারী টিনু আনন্দ। 2024 সালে নয়ন রহস্যের পর আর বড় পর্দায় দেখা যায়নি ফেলুদাকে। আপাতত বাবার কাজকর্মের রেস্টোরেশন নিয়ে ব্যস্ত পুত্র সন্দীপ রায়। রেস্টোরেশনের কাজ তো পুরো দমে চলছে এবং সেটা নিয়েই আমরা ব্যস্ত আছি এই 1-2 বছর, খুব বেশি রকম ভাবে। তো তাছাড়া ওর অন্যান্য মানে যেটা পেপার হেরিটেজ আমরা যেটা বলি, মানে আঁকা জোকা লেখা ইত্যাদি ইত্যাদি সমস্তই ডিজিটাইজ করা হচ্ছে। কাজেই এটা একটা খুব বড় কাজ, লেগাসিটাকে ধরে রাখা এবং সংরক্ষণ করা। যে সংরক্ষণের কাজটা অনেক আগে থেকে হওয়ার উচিত ছিল। বেলা গড়িয়ে গেলেও ভিড় কমার কোনো লক্ষণ নেই। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাঙালির প্রিয় সাবজেক্ট সত্যজিৎ রায়, যিনি তার জীবনের একটা মুহূর্তও নষ্ট করেননি। আজ তার জন্মদিন যেন আবারও প্রমাণ করল কেন তিনি আজও এতটা প্রাসঙ্গিক। সিনেমা হোক বা সাহিত্য, বাঙালির সংস্কৃতির অস্তিত্বের মেরুদণ্ড আজও এই 1/1 বিশপ লেফরয় রোডেই বাঁধা। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1।